জয় মা বলো, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খুব খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে। এটির উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে। আপনাদের 5 নম্বর হাউস থেকেই পড়াশোনা বিচার করা হয়। 5 নম্বর হাউসটি হচ্ছে শনিদেবের কুম্ভ রাশি। শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন এবং শনিদেব বক্রী হয়ে রয়েছেন। বক্রী গ্রহের প্রভাব কিন্তু বেড়ে যায় এবং তার ভালো প্রভাবই শনিদেব দেবেন। যদিও শনিদেব একটু তামসিক গ্রহ, তাও কিন্তু স্বক্ষেত্রে রয়েছেন কুম্ভ রাশি তার স্বক্ষেত্র, এবং প্রভাব বেড়ে গেছে, বক্রী হয়ে গেছে বলে মকর রাশি অর্থাৎ তার আগের ঘর 4 নম্বর ঘরেরও প্রভাব দেবেন। পড়াশোনার জন্য বলবো, যারা অনেক পুরনো সময় থেকে পড়াশোনা রিলেটেড কিছু চেষ্টা করছিলেন, যেটায় সফলতা হয়তো পাচ্ছিলেন না, সেরকম কোনো কিছু বিষয়ে সফলতা পেতে পারেন এই সময় চলাকালীন। এবং যারা পরিশ্রম করছেন, প্রয়াস করছেন, তাদের কিন্তু শনিদেব ভালো রেজাল্ট দেবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু দেরি বা ডিলে হতে পারে। শনিদেব ধীর গতির প্ল্যানেট, তবে শনিদেব স্বক্ষেত্রে ভালো প্রভাব দেবেন। ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের কিন্তু ভালো সফলতা রয়েছে পড়াশোনা রিলেটেড। পড়াশোনার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা অ্যাডমিশনের জন্য আপনারা কিন্তু ভালো সফলতা পাবেন এই মাসে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে টুকটাক বাধা হতে পারে। এবং যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো আধ্যাত্মিকতা বাড়বে। মাঝে মাঝে মনে একটু অনীহা আসতে পারে, আলস্য ভাব কাজ করতে পারে। সেই বিষয়গুলি এড়িয়ে আপনারা পড়াশোনায় ফোকাস করুন, ভালো সফলতা পাবেন এই মাসে। এবার বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরও ঠিক একই বিষয়। আপনাদের কিন্তু 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পুরনো যদি কারোর প্রেম কেটে গিয়ে থাকে তাদের কিন্তু পুরনো প্রেম ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের সম্পর্কের মধ্যে আপনারা প্রয়াস বাড়ান আর কি, অর্থাৎ নিজেদের মধ্যে বোঝাপড়া উন্নত করুন এবং একে অপরকে হেল্প করুন। আপনারা একে অপরের একটু দায়িত্ব কর্তব্য নেওয়ার প্রয়াস করুন, মন থেকে খুশি করার চেষ্টা করুন। তাহলে এই মাসটি মোটামুটি আপনাদের ভালোই যেতে চলেছে। শনিদেব ভালো প্রভাব দেবেন, তবে বকরি রয়েছেন এবং যার ফলে মনে মাঝে মাঝে অনীহা আসতে পারে, বিরক্তিভাব কাজ করতে পারে। পুরনো কথা টেনে নিয়ে এসে, পুরনো বিষয় টেনে নিয়ে এসে ঝগড়া মনোমালিন্য হতে পারে এই মাসে। তাছাড়া আপনাদের 18 তারিখ থেকে সময়টা বেশ ভালো। 18 তারিখ থেকে আপনাদের ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় বা নিজেদের বোঝাপড়া উন্নত হতে পারে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু 7 নম্বর হাউসের অধিপতি মঙ্গলদেব এবং এই মঙ্গলদেব রয়েছে ভাগ্যস্থানে। তো সুতরাং আপনাদের জন্য সময়টা মোটের ওপর ভালো। 18 তারিখের আগে পর্যন্ত কিন্তু একটু রোমান্টিকতার অভাব, একটু ভুল বুঝাবুঝি বেশি হতে পারে। তার কারণ হচ্ছে প্রেম ভালোবাসা রোমান্সের কারক শুক্রদেব রয়েছেন 12 নম্বর হাউসে। 18 তারিখে উনি স্বক্ষেত্রে আসবেন, আপনাদের লগ্নে এসে যাবেন। তো 18 তারিখ থেকে সময়টা আরও ভালো। বাড়িতে আনন্দ হুল্লোড় হতে পারে, সম্পর্কের মধ্যে একটা এনার্জি লেভেল বাড়বে আপনাদের 18 তারিখ থেকে। তার আগে নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং পুরনো কথা টেনে নিয়ে এসে বাদবিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য সাথ দেবে এবং আপনাদের যারা জব করেন হাজব্যান্ড ওয়াইফ তাদের কিন্তু কর্মস্থানে পরাক্রম, অর্থাৎ আপনাদের পরিশ্রম কর্মব্যস্ততার মাধ্যমে আপনারা কিন্তু কর্মস্থানে মোটামুটি সফলতা পাবেন। ইনকাম সোর্স ভালো থাকবে। 18 তারিখ থেকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফেরও সময়টা বেশ ভালো। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, পরিবার অর্থাৎ 4 নম্বর হাউসেও শনির প্রভাব থাকবে। তার কারণ বকরি শনি আগের ঘরে প্রভাব দেবে, সেটা আগে বললাম। তো যার জেরে আপনাদের কিন্তু পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন আপনারা। পরিবারে যদি পুরনো কোনো বিবাদ থাকে জমি নিয়ে, সম্পত্তি নিয়ে, বা আপনাদের সম্পর্কের মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মনোমালিন্য পুরনো সময় ধরে চলে আসছে, সেই সমস্ত জিনিসের কিন্তু নিষ্পত্তি হতে পারে। এবং আপনারা পরিবারে 18 তারিখের পর থেকে আনন্দ হুল্লোড় করতে পারেন, পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারেন এবং আপনাদের কর্মব্যস্ততা পরিবারের জন্য বাড়তে পারে। তবে পরিবারে যারা সিনিয়র রয়েছেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি বা অন্য কোনো সিনিয়র যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মনোমালিন্য, মতপার্থক্য, বাদবিতণ্ডা হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। পিতার স্বাস্থ্যের জায়গা বা পিতার কর্মের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে। সন্তানরা মাঝে মাঝে অবাধ্য হতে পারে।
বন্ধুরা, এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে, তাদের কেমন যাবে এই মাসটা। ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে। আপনারা পরাক্রম অর্থাৎ পরিশ্রম, প্রয়াস, কর্মব্যস্ততার মাধ্যমে কিন্তু উন্নতি করতে পারবেন। ভাগ্য আপনাদের দেবে সাথ। মঙ্গল পরাক্রমের কারক। তবে হ্যাঁ, মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মঙ্গল কিন্তু ক্রোধও কিন্তু বাড়ায়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আপনাদের 10 নম্বর হাউসে বুধ রয়েছে, বুদ্ধির কারক, বাণীর কারক। বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা, কর্মের দ্বারা আপনারা উন্নতি করতে পারবেন এই মাসে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো করতে পারবেন, ভাগ্যের উন্নতি করতে পারবেন এবং আপনাদের কিন্তু নাম, যশ, খ্যাতি বাড়াতে পারবেন এই মাসে। তার কারণ 11 নম্বর হাউসে লাভভাবে বা সাকসেসের ঘরে সূর্যদেব রয়েছে স্বক্ষেত্রে। 15 তারিখ পর্যন্ত থাকবেন, 16 তারিখ রাশি পরিবর্তন করবেন। তো যাই হোক, 16 তারিখ থেকে আবার বিদেশজনিত যে কোনো কাজ, যারা পড়াশোনার জন্য হোক, ব্যবসার জন্য হোক, বা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, বিশেষ করে বেসরকারি চাকরি যারা করেন তাদের জন্য হোক, বিদেশজনিত, দূরস্থানজনিত যে কোনো কাজে সফলতা পাবেন। পুরনো কোনো সময় ধরে বিদেশজনিত বা দূরস্থানজনিত কোনো যাওয়ার ক্ষেত্রে বা কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে, প্রমোশন হয়ে যাওয়ার ক্ষেত্রে যদি সফলতা না পেয়ে থাকেন, এই মাসে কিন্তু তার সুযোগ থাকছে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। নতুন কিছু কেনার ক্ষেত্রে জমি, বাড়ি, সম্পত্তি কিনতে পারেন 15 তারিখের মধ্যে, সময়টা বেশি ভালো। এবং আপনারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো 15 তারিখ পর্যন্ত বিশেষ করে। তবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, প্রমোশন পদোন্নতি হতে পারে। যে কোনো ব্যবসায়ী, যে কোনো ব্যবসার ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো। তবে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। ঠিক যেমন বাড়ির সিনিয়রদের কথা বললাম, সেরকমই কিন্তু অফিসেও সিনিয়র কলিগ বা বস, ম্যানেজারদের সঙ্গে মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তা না হলে কিন্তু আপনার সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, 16 তারিখ থেকে 12 নম্বরে সূর্যদেব, আপনাদের 8 নম্বরে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 6 নম্বর হাউসে রাহু। তো সুতরাং স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে এই সময় চলাকালীন, এই মাসেও। এবং পেটজনিত, বদহজমজনিত, লিভার, কিডনি, স্টমাকজনিত সমস্যা হতে পারে। যারা পুরনো সমস্যায় ভোগেন, কিডনি বা বুকজনিত, হার্ট, লাংস, তারা কিন্তু সচেতন, সাবধান থাকবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এছাড়াও হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এই সমস্ত সমস্যা হতে পারে। মাথা যন্ত্রণা করা, মাথা ঝাঁঝা করা, চোট আঘাত লাগা, কোমরের নিচের অংশে, পায়ে, স্কিনের সমস্যা হতে পারে, ইনফেকশন, অ্যালার্জিও হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, আপনাদের লগ্নাধিপতি শুক্রদেব, আপনারা প্রত্যেকে প্রত্যহ ওম নমঃ শিবায়টি সকলেই জানেন, 108 বার জপ করতে পারেন। চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিটও জপ করতে পারেন। প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দেন। পারলে নিরামিষ খেলে অত্যন্ত ভালো হয়। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু রোজ খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।